الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا প্রিয় ভাইরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد يا اللهم صل وعلى آل سيدنا أهد العين بنسن دندن تتبيب রেখেছেন জমিনে ইসলাম ভুলে গেছি আমরা আপনার বিধান নামেতে শুধু মুসলমান আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 64তম ফুরফুরা দরবারের ঐতিহাসিক ওয়াজ মাহফিল ঈসাল সওয়াব এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় আমাদের বিশ্ব হুজুর জনাব হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ আলোচনা রেখে ধন্য করেছেন আর পূর্বে নায়েব মুজাদ্দিদ ফুরফুরা পীর মরহুম পীর হযরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী
আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আর অনেকেই কথা বলেছেন, বেশি সময় নয় প্রিয় ভাইরা, সর্বমোট হয়তো আধা ঘন্টা কথা বলবো, এর ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে? আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনা হয়েছে, ইতিপূর্বে আমার পূর্বে হুজুর কথা বললেন, এরপরে আর লাগে না, কোনো বিষয় বাদ নাই। আলহামদুলিল্লাহ বলেন। ফুরফুরার বংশের উজ্জ্বল নক্ষত্র, ওনাদের কথা, ওনাদের চলা ফেরা, কাজকর্ম সম্পূর্ণ ভিন্ন। বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের পরে উনি কথা বলেছেন অনেক কথা। আমি ওই ধারাকে রেখেই আমি আমার নবীর কিছু গুণ তথা সিফাতের বর্ণনা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা অনেকে মডেল মানি, মডেল মেনে চুলটা ওই নেতার মতো কাটি, হাঁটা চলা যা কিছু ওনার মতো অনুকরণ করার চেষ্টা করি, ঠিক না বেটি? কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার অনুযায়ী আমাদের চলতে হবে, ঠিক না বেটি? বন্ধু যখন সিলেক্ট করেন, ধার্য করেন, তখন ভালো করে দেখে নেন যে তার ভিতরে কি কোয়ালিটি আছে, কি গুণ আছে, ঠিক না বেটি? তা আমরা যাকে অনুসরণ করব, তার গুণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? তা আমি এক এক করে কিছু সিফাতের বর্ণনা দিব, একবারে মনোযোগ সহকারে শুনবেন যারা আছেন প্রিয় ভাইরা। খুব লম্বা চওড়া আলোচনা না, অল্প সময় একটা বিষয়ের উপরে, নবীজির সিফাতের উপরে, গুণের উপরে কিছু কথা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ ছিল, প্রথম যে সিফাত ছিল, উনি কি উনার মন গড়া নবী হয়েছেন না আল্লাহ করেছেন? কে করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কার রাসূল? তাহলে এক নম্বর সিফাত আমরা পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন কার রাসূল? উনি কি নিজে নিজে হয়েছেন? নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে ওনাকে সিলেক্ট করেছেন কে? তাই বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর রাসূল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল ছিলেন, ওনার যে সিফাতের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয়েছে। এবার উনি সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? একথা কার? আসতে বললে হবে না, কার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোন পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ। কোন পুরুষের পিতা নন। তাহলে এখানে কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন ছেলে সন্তান ছিল না? জবাব দিতে হবে, ছিল কি ছিল না? কিন্তু দেখেন আল্লাহর ভাষাটা কত সুন্দর। রিজাল বলা হয় প্রাপ্ত বয়স্ক যেই সমস্ত মানুষ, তাদেরকে রিজাল বলা হয় আরবিতে। তো এই রিজালে পৌঁছার আগ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো হওয়ার আগেই আল্লাহ তাআলা তাদেরকে তিফল অর্থাৎ শিশু অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তিনার আরো বৈশিষ্ট্য, তার ভিতরে একটা হলো তিনি ছিলেন ইমানদারদের ক্ষেত্রে
ইসলাম টিকায় রাখার ক্ষেত্রে, ইমানদারের ক্ষেত্রে ছিলেন বিনয়, ভদ্র, নম্র। আর কাফের বেঈমানদের ক্ষেত্রে ছিলেন ইসলাম টিকানোর ক্ষেত্রে বড় শক্ত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরেকটা গুণ। এরপরে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, আমাদের গুনাহ আছে, ভুল আছে, আছে না? নবীজির কোনো গুনাহ ছিল? জোরে বলতে হবে, গুনাহ ছিল? কোরআনুল কারীম বলেছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে পৃথিবীতে প্রেরণ করেছি, আপনার পিছনে সামনে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো ভুলের লেশমাত্রাও নাই। সুবহানাল্লাহ। তাহলে উনি ছিলেন সর্বশেষ নবী। উনি কি ছিলেন? আর খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে জানেন। জোরে সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইরা, তিনি যে শেষ নবী। এবার একটু হাদিসের দিকে যান। হাদিস শরীফে নবী কি বললেন? বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, মনে করেন এই দারুস সালাম এলাকা একটা উদাহরণ। হাদিসের মধ্যে একটা ঘরের কথা বলা হয়েছে। মনে করেন এই দারুস সালামের মসজিদটা খুব সুন্দর করে করা হলো। মসজিদের ভিতরে জনগণ সবাই আসতেছে, ঘুরে ঘুরে দেখতেছে কত সুন্দর মসজিদ। ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা কোণায় সবার খেয়াল চলে গেল, ওখানে একটা ইটের গাঁথনি বাকি আছে। কথা বলেন, একটা ইটের গাঁথনি বাকি আছে। সবাই আফসোস করে বলল, এত সুন্দর মসজিদ কিন্তু এখানে একটা ইটের গাঁথনি বাকি আছে। এটা যদি থাকতো তাহলে মসজিদটার একটা পরিপূর্ণতা আসতো। ঠিক না বেটি? বিশ্বনবী বলেন, আমি তোমাদের মধ্যে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কোন নবী নাই। আমি হলাম ওই শেষ ইটের উদাহরণ। শেষ ইটটা ওখানে গাঁথনি করলে যেরকম ঘরের পরিপূর্ণতা আসতো, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেত। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি বিশ্ব নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তাকে বন্ধ করে দিয়েছে। নারা তাকবীর, নারা তাকবীর। প্রিয় ভাইরা, তিনার চরিত্র অনেক উত্তম চরিত্র। কি চরিত্র? এটা নবীর আরেকটা গুণ। আমরা যারা দুনিয়াতে চলাফেরা করি, নেতা হিসেবে মানি, আমাদের চরিত্রের উপরে দাগ আছে না? বলেন, আছে কিনা? নবীর চরিত্রের উপরে কোনো দাগ ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। অতি উত্তম চরিত্রের উপর আল্লাহ তাআলা তার হাবিবকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে এবার ওই নবীকে মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এবার তিনি হচ্ছেন রহমতের নবী। কি নবী? এটা নবীর আরেকটা সিফাত। ওয়া আমার ভাইরা, সূরা আম্বিয়া 107 নম্বর আল্লাহ বলেন, সকল আমরা জানি, আমার সঙ্গে বলুন ঠোঁট মিলায়া, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এটা নবীর আরেকটা বৈশিষ্ট্য। তাহলে এবার বলেন, এই নবীর এতগুলো বৈশিষ্ট্যের পরে আরো কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি? যে নবী হচ্ছেন সিরাজাম মুনীর, প্রদীপ্ত একটা আলো। সুবহানাল্লাহ। একটা আলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রদীপের সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? কি রকম? কোরআনুল কারীমে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করলাম, পাঠালাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? মজা লাগে না? কে বললেন? আল্লাহ বলছেন, আমি আপনাকে পাঠালাম। আরসালনাকা,
শাহিদান সাক্ষীদাতা হিসাবে, মুবাশশিরান সুসংবাদ দানকারী হিসাবে, মুবাশশিরান বাকি বলে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী তথা সুসংবাদ দানকারী হিসাবে। সুবহানাল্লাহ। এইভাবে আমি আপনাকে পাঠিয়েছি। এখন আপনার কাজ কি নবী আপনি জেনে নিন। আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আপনি ডাকবেন, কি করবেন? আপনি ডাকবেন ইলাল্লাহি, কার দিকে? জোরে বলেন আল্লাহর দিকে। কার দিকে? পৃথিবীতে যত নবী এসেছেন, শুধু আমাদের নবী নয়, যত নবী পৃথিবীতে এসেছেন আমার ভাইরা, কেউ কিন্তু এই দাওয়াত দেন নাই যে আমার রসুল কি বলে আমাকে স্রষ্টা হিসেবে মানো, এটা কেউ বলেন নাই। সবাই ডেকেছেন কার দিকে? জোরে বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, কার দিকে? ইলাল্লাহি বিইذনিহি, ওই রবের হুকুম অনুযায়ী আপনি, আমি আল্লাহর হুকুম অনুযায়ী মানুষদেরকে আমার দিকে ডাকবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এরপরে আল্লাহ বলেন ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আর আপনি হচ্ছেন সিরাজাম মুনীর, প্রদীপ্ত একটা আলো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সহজে বোঝা যাবে এই স্টেজে এখানে একটা মনে করেন মোমবাতি জ্বালানো আছে, আপনাদের প্রত্যেকের হাতে ওরকম একটা মোমবাতি আছে, কিন্তু কারণটা জ্বালানো নাই। আপনাদের কাছে কোনো গ্যাস লাইট নাই, কিন্তু এটা এখানে জ্বলছে। আপনারা সবাই যদি আসেন যে এটাকে থেকে আগুন ধরিয়ে নিয়ে যাবেন, আমি আমারটা নিয়ে ভয়ে দৌড় দিব যে আমার আগুন শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? বলেন শেষ হবে? আর জোরে বলেন না শেষ হবে? বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা বললেন আপনি ওয়াদাইয়ান, আপনি মানুষদেরকে ডাকবেন ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে, ওয়া সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন প্রদীপ্ত আলো নবী। আপনার জ্ঞানের কোনো কমতি নাই, আপনার জ্ঞান আসমান সমপরিমাণ। এত জ্ঞান দিয়ে আমি আপনাকে বানিয়েছি, পৃথিবীর মানুষ আপনার থেকে জ্ঞান অনুসরণ করবে, আপনার থেকে শিখবে, জ্ঞান অনুসরণ করবে। যত মানুষ পৃথিবী থেকে শিখবে, জ্ঞান অনুসরণ করবে, ওই যেরকম আলো হাজার লক্ষ কোটি মানুষ মিলে আলোর কোনো কমতি হয় না নবী। আপনার থেকে মানুষ শিখবে, জ্ঞান গ্রহণ করবে, আপনার জ্ঞানের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন সিরাজাম মুনীর। সুবহানাল্লাহ বলুন না। প্রিয় হাজিরিন, এই নবীকে মানতে কোনো বাধা আছে? এই নবীকে মানতে কোনো বাধা আছে? আমরা শিখেছি তিনি আল্লাহ রসুল, আমরা শিখেছি তার জীবনে কোনো গুনাহ নাই, আগেও না পরেও না। আমরা শিখলাম তার চরিত্র, উত্তম চরিত্র। আমরা শিখলাম তিনি প্রদীপ, আলোর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এত সুন্দর একটা মানুষকে আপনি মডেল বানাবেন না, কাকে বানাবেন? ঠিক না বেঠিক? এইবার আসলে এই নবীর কিছু গুণাগুণ, কিছু মর্যাদা আমরা জানতে চাইবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজির, চেহারার দিক থেকে আসবেন, নবীর সৌন্দর্যের দিক জানবেন একটু। কত সুন্দর ছিলেন। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী রাসূলদের ভিতরে কোন নবী সুন্দর ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য নবীদের তুলনায় কে সুন্দর ছিলেন? ইউসুফ নবী না? এবার ভালো করে শুনুন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত নবী রাসূল ছাড়া শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ইউসুফ নবী সহ সকল মানুষের সৌন্দর্য একদিকে রাখেন। সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অন্যদিকে রাখেন। সকল সৌন্দর্য থেকে আপনার আমার নবীর সৌন্দর্য ভারী হয়ে যাবে। উনি হচ্ছেন মুহাম্মাদুর, বলেন না সাল্লাল্লাহু। শুধু কি তাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক সময় বাতি জ্বালানোর মতো কোনো তেল থাকতো না, অন্ধকারে থাকতে হতো। বিশ্বনবী কখন ইশার নামাজে গিয়েছেন, কখন ঘরের মধ্যে আসবেন, আমি অনেক সময় কাঁথা সেলাই করতাম, হাতের থেকে সুচটা পড়ে গেলে অন্ধকারকে পাওয়া যাবে নাকি বলেন? আমি অপেক্ষায় থাকতাম বিশ্ব নবী কখন মসজিদ থেকে আসবে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, নবী আমার যখন ঘরে ঢুকতেন, ঘরটা মনে হতো দিনের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আয়েশা ওই আলো থেকে দেখে দেখে সুচটা খুঁজে বের করতাম।
উনি হচ্ছেন মুহাম্মাদুর বলেন না সাল্লাল্লাহু। শুধু কি তাই, নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীর খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আনাস। একদিন আনাসের মা বলছে, বাবা আনাস, আমরা তো গরিব মানুষ, নবীজিকে একটু আমাদের বাসায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। তা আনাস যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনাকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। বিশ্বনবী বললেন, আনাস ঠিক আছে আমি যাব অমুক দিন। বিশ্বনবী গেলেন, দাওয়াতে সাড়া দিলেন। আমার ভাইরা, আনাসের বৃদ্ধা মাতা বাড়িতে, কি বলে, বিশ্বনবীকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। ঘরটা ছিল খেজুরের পাতার ছাউনি, রাতটা ছিল পূর্ণিমার রাত। সুবহানাল্লাহ বলেন। আকাশের চাঁদের আলো আপনার আমার নবীর চেহারার মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। সময় তিরমিজির ভিতরে এসেছে, নবীকে চাঁদের সঙ্গে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে এর চাঁদ সূর্যকে হার মানায়, এত সুন্দর ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনাসের বৃদ্ধা মা দূর থেকে বারবার একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আপনার আমার নবীর চেহারার দিকে তাকায়। আনাস দেখতে বলে, মা এরকম কেন করেন? হযরত আনাসের মা বললেন, বাবা আনাস তুমি শোনো, খোদার কসম করে বলি বাবা আনাস, আকাশের চাঁদের মধ্যে কেমন যেন একটা দাগ দেখা যায়, তোমার আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ না। উনি ছিলেন মুহাম্মাদুর বলেন না সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, এই নবীকে অনুসরণ করতে বলে চায় না। এটা গেল সৌন্দর্যের দিক। এবার আসেন শক্তির দিক। কিসের দিক? শক্তি কম ছিল গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে কমপক্ষে আমার ভাইরা 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়ে গিয়েছে। শক্তি কোন হয়? একটা কথা বলে বুঝবেন। আরবের একজন লোক ছিল রোকানা। কি নাম বলেন? খুবই বীর যোদ্ধা, শক্তিশালী। রোকানাকে দেখে অন্য মানুষের ভয়ে পালায় যেত, যে ওর সঙ্গে তো টিকা যাবে না। তো একদিন রোকানা পাহাড়ের এক চূড়ার বকরি চড়াচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে গেছে। রোকানা বলছে, কি হে মুহাম্মদ, তুমি এখানে কেন? নবী আমার স্বাভাবিক ভাবে বলছে, আসলাম তাতে কি? তুমি কি জানো না যে লোক আমাকে ভয় পায়, আমার থেকে দূরে থাকে, আর তুমি বললে যে আসলাম তাতে কি? তার মানে কি তুমি কি আমার সঙ্গে কুস্তি ধরতে রাজি? নবী আমার বললেন যে রোকানা, যদি আমি কুস্তি ধরি তুমি আমাকে কি দিবে? সুবহানাল্লাহ। রোকানা বলছে, মুহাম্মদ যদি তুমি আমার সঙ্গে কুস্তিতে জিতে যাও, এই দেখো আমার বকরির পাল, এখান থেকে দেখে দেখে সেরা সেরা 10টা বকরি তুমি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, রোকানা তুমি কি রেডি আছো? উনি বলে, আমি রেডি। কিতাবের মধ্যে লিখে আছে আমার ভাইরা, রোকানাকে যখনই নবীজি ধরলেন, মাত্র ধরার সঙ্গে রোকানা সেই জমিনে শুয়ে পড়লেন। রোকানা বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি করে ছেড়ে দাও, মান সম্মান যা ছিল সব শেষ হয়ে গেল। কারণ লোকেরা আমাকে জানে আমি বিরাট কিছু, আসলে আমি কিছুই না, তোমার কাছে তো হেরে গেলাম। নবীজি ছেড়ে দিলেন, বললেন, মুহাম্মদ এখান থেকে 10টা বকরি তুমি পেয়ে গেলি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বিশ্বনবী বসে আছেন। রোকানা বলছেন, মুহাম্মদ আরেক চান্স, আরেকবার নেওয়া লাগবে। নবী আমার বললেন, রোকানা তুমি কি রেডি আছো নাকি? হ্যাঁ রেডি। নবী আমার দ্বিতীয়বার যখন ধরলেন, রোকানা পূর্বের মতো আবার জমিনে শুয়ে পড়লেন। শুয়ে পড়ছে, বলছে, মুহাম্মদ তাড়াতাড়ি করে ছেড়ে দাও, কারণ লোকে দেখলে তো আমার সব শেষ। ঠিক আছে, এখান থেকে তুমি আরো 10টা বকরি নেবে। প্রথম হয়েছে কয়টা? দ্বিতীয়বারে কয়টা? টোটাল হলো কয়টা? 20টা। এবার মন চায় না, তারপরে বলতেছে রোকানা যে, মুহাম্মদ শেষ ভালো যার সব ভালো, তাহলে আরেক চান্স। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার পূর্বের 2বারের মতো আমার ভাইরা রোকানাকে যখন ধরলেন, রোকানা পূর্বের 2বারের মতো আবার জমিনে শুয়ে পড়লেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদ তাড়াতাড়ি ছেড়ে দাও, আবার ইজ্জত সব গেল। নবী ছেড়ে দিলেন, বললেন যে এখান থেকে বেছে বেছে 30টা বকরি তুমি নিয়ে নাও। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, রোকানা রে
আমি তোমার বকরি নেওয়ার জন্য এখানে আসি নাই। নবীরা কি সম্পদের নবী? যেটা বলেন আমি তো ওই জন্য আসি নাই। রুকানা বললেন মুহাম্মদ তাহলে তুমি কি করতে চাও? বিশ্ব নবী বললেন রুকানা তুমি যে ধর্মের পরে আসো আমি নবী দেখতে পাচ্ছি, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো বেশক তুমি জাহান্নামে চলে যাবে, ওইটা থেকে তুমি সরে আসো, ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রুকানা বলে এত তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করা যাবে? আমি এত বড় বীর যোদ্ধা, লোকে আমাকে এত কিছু বলে, আমি যদি এখন আগেই যদি পড়ে ফেলি তাহলে তো মানুষ বলবে রুকানা কাপুরুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলবে। তো ঠিক আছে, কিছু পরীক্ষা করতে চাই। মুহাম্মদ তুমি পাহাড়ের পদদেশ কি বলে উপর থেকে নিচে নামো, কিছু পরীক্ষা আছে। বিশ্বনবী নামলেন, রুকানাও নামলেন। আমার ভাইরাম, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকানা বলতেছে কি বলে মুহাম্মদ ওই যে দেখো দূরে একটা গাছ দেখা যাচ্ছে, কাঁটা যুক্ত গাছ। আমি রুকানা বলছি তুমি বলে দাও দেখবো ওই গাছের অর্ধেক অংশ এখনই তোমার কথায় মূল সহ এখানে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, বিশ্বনবীর মুজিজা, নবী আমার ইশারা করলেন গাছটার দিকে তাকিয়ে, সঙ্গে সঙ্গে গাছের অর্ধেক অংশ রুকানার সামনে দাঁড়িয়ে গেছে। রুকানা তো আশ্চর্য, কি রে কি এমন যার কথা এত কিছু শোনে। এবার নবী আমার রুকানা বলছে মুহাম্মদ তাহলে ওই গাছটাকে আবার পূর্বের জায়গায় গিয়ে ওই অংশের সঙ্গে অ্যাডজাস্ট হতে বলো। নবী আমার ইশারা করলেন, গাছটা পূর্বের জায়গায় গিয়ে আবার অ্যাডজাস্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বিষ্ণু বললেন রুকানা তাহলে তোমার লাইন ক্লিয়ার, তুমি ইসলাম গ্রহণ করো। রুকানা বলছে মুহাম্মদ এতদিন শুনেছিলাম তুমি নাকি জাদুকর, এখন তুমি দেখি এই আরবের মধ্যে সব থেকে বড় জাদুকর। নাউজুবিল্লাহ। এখানে থাকা লাগবে কি লাগবে না? কপালে থাকতে হবে কি হবে না? এই জন্য হাবশির কালো বিলাল এই যে দেখেন শত শত কিলো দূর থেকে এসে ইসলাম গ্রহণ করলেন, আর একই উঠান আবু জাহেল নবীর চাচা হয়ে ইসলাম গ্রহণ। তাহলে এটা তকদিরে থাকা লাগবে না? প্রিয় হাজিরিন, যেটা বলতেছিলাম ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? নবীর সুন্নাত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। সময় যেহেতু সংগ্রামের ভাইরা, মাত্র 8 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করব। নবী বলেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো পালনের মাধ্যমে, মিসওয়াক করে না কিন্তু আপনি করলেন নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। দাড়িটা রাখেন না আপনি রাখলেন নবীর সুন্নাত। নবী বলেন যে আমার সুন্নাতকে জীবিত করলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীর সুন্নাতকে জীবিত করলো। সুবহানাল্লাহ। আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে নবী আজ আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, নবী কি বললেন দেখেন শেষের অংশে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে কোন নেতা গোতা দলের লোকের সঙ্গে নাই। নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি বিশ্ব নবীর সাথে এসে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই নবীর আদর্শ আমরা নিব, রাজি আছি ভাই? ফুরফুরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ফুরফুরা মুজাদ্দিদ জামান থেকে শুরু করে আমাদের বর্তমান বিশ্ব হুজুর পর্যন্ত কোন সময় কি আপনারা কারো মুখে শুনেছেন যে বাবারা তোমরা ফুরফুরার হও, এটা বলেছেন? মরহুম বিশ্ব হুজুর সবসময় বলতেন বাবারা তোমরা আল্লাহর হও। কার হও? তোমরা মসজিদমুখী হও। কোনমুখী? আল্লাহর হও। বলেছেন কি বলেননি? ওনারা নিজেদের দাওয়াত দিয়েছেন আল্লাহ হওয়ার জন্য, যেটা সমস্ত নবীরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবিয়ানি কাজ। এই কাজটাই ফুরফুরা হুজুরা করেছেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের মরহুম বিশ্ব হুজুর বলতেন ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা কতজন বিশ্ব হয়ে বসে আছে, কত কষ্ট করে এই জমিন তৈরি হয়েছে, এত সহজ নয়। ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কি বলে প্রথম খলিফা, তিনাদের সেই বংশের মানুষ। আলহামদুলিল্লাহ। ইসলাম এত সহজ এসেছে, এখন তো পেয়ে গেছি তাই যেভাবে পারছি ব্যবহার করছি না। ফুরফুরার ইতিহাস বইটা পড়বেন। ও আমার ভাইরা, সিদ্দিক আকবর আকবর বকর রাদিয়াল্লাহু তাআলা, নবী আমার বললেন আবু বকর, মক্কার মানুষ আমাকে থাকতে দেয় না, অনেক নির্যাতন শুরু করে দিয়েছে, আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে।
সর্বশেষ আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে চলে যেতে হবে। আবু বকর রে, তুমি কি আমার সঙ্গে মদিনায় যেতে রাজি আছো নাকি? আবু বকর তো এক বাক্যে রাজি। আবু বকর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। কিতাবের মধ্যে লিখেছেন বিশ্বনবী গামছার মতো একটা কাপড় মাথার উপরে দিয়ে দুপুরের সময়, দিন দ্বিপ্রহরের সময় আবু বকরের ঘরের দরজায় গিয়ে বললেন, আবু বকর তুমি কি আমার সঙ্গে যেতে রাজি আছো নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগেই রাজি। সুবহানাল্লাহ। বিশ্বনবী এবার তো একটা কাজ করলেন, দেখেন কি নবী, কি আদর্শের নবী। এবার দেখেন আরবের নেতা গোটা যত মানুষের মুসলিম অথবা অন্য ধর্মের যারা ছিলেন নবীকে এতই ভালোবাসতেন, এতই বিশ্বাস করতেন, অর্থ গরিব নবীর কাছে জমা রাখতেন। নবীজি বললেন চলে তো যেতেই হবে, তাহলে আমার এই সম্পদগুলো লোকেরা যারা দিয়েছে এটা তো আমানত। কি বলেন? আমরা হলে কি বলতাম, তোদের এখানে থাকতে দিনি না, আবার তুই টাকা দিয়ে দেবো, নিয়েই পকার পাও, ঠিক না? বিশ্বনবী বললেন, আলী তুমি থাকবে, এই লিস্ট নিয়ে যাও, কালকে সকালে আমানতের মালগুলো পাওনা মালিকের ধারে পৌঁছে দিবে। কত বড় আমানতদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আমি কি চিন্তা করতে পারেন? হযরত আবু বকর নবীর সাথী হয়ে গেলেন হিজরতের রাতে। সুবহানাল্লাহ। কষ্টটা কি? এত কষ্ট করে এ পর্যন্ত এত সহজ বিষয় নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে যখন বের হলেন, সাওয়ার পর্বতের গুহায় যখন ছিলেন, ওখানে আপনারা সবাই জানেন ঘটনা, আমি শুধু স্মরণ করিয়ে দিই। কাফেররা খুঁজতে গিয়েছিল, দারুন্নদুয়ার বৈঠকে ঘোষণা হয়েছিল যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় তাকে আমাদের কাছে হাজির করতে পারবে। আরবের প্রথা অনুযায়ী 100 লাখ উট তাকে পুরস্কৃত করা হবে। যখন নাউজুবিল্লাহ, কাফেরগুলো কুকুরের মতো হন্য হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। ওইখানেও চলে গেছে, কাছাকাছি পা দেখা যাচ্ছে ভিতর থেকে, গুহার ভিতর থেকে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে গেলাম, আর তো রক্ষা নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর না না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, আমরা একা নই, রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। কিভাবে ধরবে? কে আছেন সাথে? আল্লাহ যদি সাথে থাকে ধরতে পারবে? দেখেন দুইজনই কিন্তু সফর করেছে। আমি বলতেছি পুরপুরার গৌড় ইতিহাস কোথা থেকে এত কষ্ট করে পর্যন্ত। এই জন্য আমাদের মুরব্বী সমাজে বলতেন, ইঁদুরের বাচ্চা বিড়ালের বাচ্চা বিশ্বে বসে আছে, এত সহজ নয়। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করেছেন, আপনি একটু ভিতরে বিশ্রাম করেন। ভাইরা বলেন তো, আবু বকরের কি কষ্ট হয়নি? দুইজনে তো সমান পথে গিয়েছেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরাম করেন, বালিশ নাই নবীজি, আমার এই রানের পরে মাথাটা দিয়ে আপনি একটু আরাম করেন। এই জন্য বলা হয়েছে আমার ভাইরা, তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকগুলো যদি একত্রিত করা হয় আর হযরত আবু বকরের নেকের ওজন যদি অন্যদিকে দেওয়া হয়, এবার দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। তামাম মিনিট মানুষের নেকের ওজনের থেকে সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকের ওজন অনেক ভারী হয়ে যাবে। ওনার নেকের ওজন অনেক ভারী হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এই সেই কষ্ট থেকে এই ফুরফুরা এত সহজ না, এত সহজ না। আমরা যারা এই দরবারের হয়ে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দরবারের সাথে সম্পর্ক জুড়ে রাখার তৌফিক দিক বলি আমিন। জি শেষ হয়ে গেছে সময়, প্রায় 1-2 মিনিট সময়। এর ভিতরে আমরা একটু দোয়া শরীক হবো, যেহেতু 11:30 পর্যন্ত সময় যতটুকু হুজুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি ততটুকুই আমরা সবাই সন্তুষ্ট। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। সংক্ষিপ্তভাবে একটু দোয়া করে আমরা বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب العالمين। 3 দিন ব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের আজকের সমাপনী রজনীতে আল্লাহ শেষ পর্যায়ে আমরা হাত উত্তোলন করেছি। মাবুদ, আমরা এখানে হাত উত্তোলন করেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা আগত। আল্লাহ জানি না কে কোন অবস্থায় কে কোন নিয়তে হাত উত্তোলন করেছে।
প্রভু গো তুমি হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তরের খবর রাখো। সবাই মনের সুন্দর নির্দেশাগুলো তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, আমাদের প্রত্যেকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। ঈসা আলাইহিস সালাম মাহফিলকে তুমি কবুল করে নাও। আমার ভাইরা অধিক রাত পর্যন্ত কষ্ট করে এখানে বসে আছে আল্লাহ তাআলা, এর প্রতিদান তুমি ছাড়া কেউ দিতে পারে না মাহবুব। দয়া করে আমার ভাইদের পূর্ণ প্রতিদান তুমি দান করো আল্লাহ তাআলা। খাস করে আমাদের বিশ্ব হুজুরের নেখাতকে দারাজ করতে আল্লাহ আল্লাহ, হুজুরের শরীরকে সুস্থ নিয়ামত দান করো আল্লাহ। ছোট হুজুর বেঁচে হুজুর সহ হুজুরের পরিবার সবাইকে আপনি সুস্থতার নিয়ামত আপনি দান করুন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের অনেক স্মরণ হয়, সবসময় দেখি এই মসজিদের পাশে আমাদের মরহুম বিশ্ব হুজুর সাহিত্য আল্লাহ নাইবে মুজাদ্দিদ জিবিলের যিনি খ্যাতি ছিলেন আল্লাহ, হুজুরের রুহের করে সবের হাদিয়া পৌঁছে দিলেন আল্লাহ। আল্লাহ অত্যাধিক কষ্ট করে পর্যন্ত এই মাহফিলকে তিলে তিলে পর্যন্ত এসেছে আল্লাহ, যিনারা এনেছেন পুরোপুরার মুরব্বীগণ আল্লাহ তাদের সকলের রুহের করে সবের হাদিয়া পৌঁছে দিলেন আল্লাহ। আমাদের শেষে হুজুর ছোট হুজুর ওনারা অসুস্থ আল্লাহ, আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করলেন আল্লাহ, পরিপূর্ণ নিয়ামত আল্লাহ সুস্থতার নিয়ামত দান করলেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, আমাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করলেন আল্লাহ। আমাদের প্রত্যেকের পিতা মাতার গুনাহগুলো মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমার ভাইরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা 3 দিন মাহফিলে যারা খাবারের আয়োজন করেছে আল্লাহ, তাদের মনে সুন্দর নেক আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ। দারুস সালাম এই জান্নাতে আল্লাহ তাআলা এই নাম অনুযায়ী এই এলাকার মধ্যে এরকম শান্তিময় করে দাও আল্লাহ। এই দারুস সালামের প্রতি তুমি শান্তি নাযিল করো আল্লাহ। সবাইকে সহি সালামতে বসবাস করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। সবার উপরে রহম করো, নাযিল করো আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.